বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কারো কোনো চান্স নাই। আর বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারলে তাদের কিছুটা সুবিধার সম্ভাবনা আছে। দিবেন নাকি তাদের সুবিধা? দিবেন না। ঐক্যবদ্ধ থাকুন। শহীদ জিয়ার স্মৃতি মনে করে বেগম খালেদা জিয়া এই বয়সে এত বছর জেল থাকলো, তার প্রতি কোনো দায় নাই আপনাদের? এত বছর ধরে তারেক রহমান দেশের বাইরে, মা এত অসুস্থ, ভাইটা মারা গেল, তাকে দেখতে পর্যন্ত ভালো না, তার প্রতি আপনাদের কোনো দায় নাই? যারা শহীদ হয়েছে, আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, তার প্রতি দায়িত্ব নাই? ওই দায়িত্ব পালনের জন্য নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখুন। ওই দায়িত্ব পালনের জন্য জনগণের সঙ্গে সদ্ব্যবহার করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। জনগণ আপনাকে ভালোবাসবে, আপনি দায়িত্ব পারবেন তার সেবা করার, আর সেই সেবা করার মধ্যে দিয়েই একজন রাজনৈতিক কর্মীর জীবনের সাফল্য। মনে রাখবেন, যারা বলে বিএনপি সংস্কার চায় না, তারা মিথ্যা বলে। বিএনপি সবার চেয়ে বেশি সংস্কার চায়। বেগম খালেদা জিয়ার ভিশন 2030 একটা সংস্কার প্রস্তাব, তারেক রহমানের 31 দফা কর্মসূচি একটা সংস্কার প্রস্তাব। আমরা বলেছি যে যখনই ক্ষমতায় থাকেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেন, আর আপনারা না করলে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পারলে আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কাজে আমাদের এই প্রস্তাব শুধু দাবিনামা নয়, এটা আমাদের প্রতিশ্রুতি। এর মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, স্পষ্ট ভাষায় লেখা। যারা নতুন নতুন দাবি করে মনে করতেছেন যে খুব নতুন কিছু দাবি করতেছেন, ভুল। উচ্চ কক্ষের দাবি আমরা বহু আগে করছি। বেগম খালেদা জিয়া ভিশন 2030 করেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার মধ্যে ক্ষমতার ভারসাম্য বহু আগে বলা হয়েছে। জুলাই আগস্টের পরিবর্তন হলো, এই পরিবর্তনে ফ্যাসিবাদ পালিয়ে গেল। কিন্তু আমাদের দাবি ছিল স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদের পতন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এটাই তো দাবি ছিল নাকি? ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। জনগণের শাসন এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। যারা দায়িত্বে আছেন তারা জোর করে দায়িত্ব দখল করেন নাই। আমরাই তাদেরকে সেখানে বসিয়েছি। আমরা তাদেরকে সেখানে বসিয়েছি মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য। মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, মানুষ যাতে ন্যায্য মূল্যে দ্রব্যাদি কিনতে পারে, আমার কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায়, যাতে বাংলাদেশে পুনরায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার নিজস্ব সরকার প্রতিষ্ঠা করতে পারে। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা দায়িত্ব নেবে। এটা ক্ষমতায় যাওয়ার ব্যাপার না, এটা দায়িত্ব নেওয়ার ব্যাপার।